হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সুজি আর আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, সময়ও খুব কম লাগে। খুবই অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ হিং দিয়ে দিচ্ছি। এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন পানিতে বলক চলে এসেছে, তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ গ্রেট করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এখন চুলাটা স্লোতে রেখে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখন সুজি আর আলু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজি আর আলু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এখন চুলাটা স্লোতে রেখে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এবার চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন চুলা বন্ধ করে এটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় ডোটাকে মেখে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে নাস্তাটা পারফেক্ট হবে। এখন ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে 2 হাত দিয়ে এটাকে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর হাতের তালুর সাহায্যে হালকা একটু চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার আঙুল দিয়ে মাঝখান বরাবর এইরকম ডোনাটের মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। তারপর গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা ভাজার সময় প্রথমে চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কোনোভাবেই নাস্তাটাকে কম আঁচে ভাজা যাবে না, তাহলে নাস্তাটা ভেঙে যাবে। আর প্রথম অবস্থায় নাড়াচাড়া করা যাবে না। নিচের সাইড খুব ভালো করে হয়ে আসলে উল্টে দিতে হবে। তো নাস্তাটাকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি।
দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এটা টমেটো সস কিংবা চাটনির সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।